হোয়াট নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যেই খবরটি নিয়ে আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি, সেই খবরটিকে একটু অভিনব খবরও বলতে পারেন। সেটি কি না, রাজ্য সরকার সম্প্রতি অনুমতি দিয়েছেন যে মহিলারাও পানশালাতে কাজ করতে পারবে। পানশালা এমন একটি জায়গা যেখানে কোথাও গিয়ে মানুষের মধ্যে একটা কোথাও সাইকোলজিক্যালি এমন এক প্রবলেম লুকিয়ে রয়েছে যে পানশালা মানেই যেন একটা বাজে জায়গা, এরকম একটা ধারণা করে নেওয়া হয়। কেউ তা তো নয়। পানশালা একটা সভ্যতার একটা অংশ। সেখানে সমস্ত দেশে, সমস্ত শহরে, সমস্ত রাজ্যেই পানশালা আছে, যেখানে বার কাম রেস্টুরেন্ট। সেখানে মানুষ আসে, বসে, একটু রিল্যাক্স করে, একটু মদ্যপান করে, আবার বাড়িও চলে যায়। সেখানে কোনো খারাপ পরিস্থিতি থাকে না। সর্বোপরি ওখানে ভদ্র পরিবেশ এবং সিচুয়েশনও যথেষ্ট ভালো, পুলিশের নিরাপত্তা সমস্তটাই থাকে। সুতরাং আরও 5 জায়গায় মহিলারা যদি কাজ করার অধিকার পায়, তবে কেন এই পানশালাতেই কেন পারবে না? তবে কেউ তো কাউকে জোর করছে না। যদি কেউ ইচ্ছুক হন, যদি কোনো মহিলা মনে করেন বর্তমানে যেভাবে এমপ্লয়মেন্ট ক্রাইসিস চলছে, ফ্যামিলিকে দাঁড় করাবার জন্য পুরুষ নারী কাঁধে কাঁধ মিলে তারা সারাদিন পরিশ্রম করছে, কি করে সংসারকে দুটো ইকোনমিক্যালি ওয়েলফেয়ার করা যায়, সেখানে দাঁড়িয়ে পানশালাতে যদি মহিলারা কাজ করতে এগিয়ে আসেন, সেখানে তো কোনো খারাপ কিছু হওয়ার কোনো ব্যাপার নেই, এখানে নিয়ে তো কোনো নিন্দা করার ব্যাপার নেই। কিন্তু রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পিছনে কোথাও গিয়ে আবার সেই একটা পুরনো পুরুষতান্ত্রিক সমাজের মানসিকতা, কোথাও গিয়ে একটা টিপিক্যাল মানসিকতা আমরা লক্ষ্য করছি। অনেকেই এই সিদ্ধান্তকে সমর্থন করছেন না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে অপোজ করছেন। কিন্তু কেন এটি হবে? এটিতে সাধুবাদযোগ্য। মহিলারা সমস্ত জায়গায় এগিয়ে আসছেন। আজ ডাক্তার হচ্ছেন, আজকে ইঞ্জিনিয়ার হচ্ছেন, আজকে পাইলট হচ্ছেন, রাষ্ট্রসংঘে চাকরি করছেন। সেখানে একটা পানশালাতে কাজ করবে ভদ্র পরিবেশে, কেন সেটা সম্ভব নয়? আজকে এডুকেশন পাচ্ছে পুরুষ নারী সবাই সমানভাবে। সেক্ষেত্রে পুরুষ নারী যদি সমানভাবে আজকে এডুকেশন পায়, তবে সমানভাবে তারা অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হতে চাইবে। তবে সেখানে পানশালার মতো জায়গাতে যদি কেউ চাকরি করেন, তবে তো সেখানে কোনো অন্যায় কিছু নেই। রাজ্য সরকার খুব ভালোভাবেই এই অনুমতি দিয়েছেন, যাতে সভ্যতার সকলে মিলে পুরুষ নারী সবাই একত্রিত হয়ে কাজ করতে পারে, দুটো অর্থনৈতিক পরিবেশ উন্নতি হয় এবং ফ্যামিলি ওয়েলফেয়ার হয়। এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই যে সিদ্ধান্ত, সেটিকে সাধুবাদ না জানিয়ে কোনো উপায় নেই। কিন্তু দেখা যাচ্ছে সমাজে বহু স্তরে যে কিছু টিপিক্যাল মানুষ আছেন, তারা কিন্তু মহিলাদেরকে এখনও সেই অন্দরমহলেই দেখতে চান। তারা মনে করেন যে মহিলারা কোথাও গিয়ে শুধু ভোগ্য পণ্য হয়েই থাকবে, শুধু সন্তান উৎপাদনই করবে, তাদের আর কোনো কাজ থাকবে না। তারা পড়াশোনা করবে না, তারা কোনো চাকরি করবে না, কোনো জায়গাতে কোনো আর্ট লাইনে যাবে না, ফিল্ম করবে না, কিচ্ছু করবে না। শুধুমাত্র তাদের পুরুষের ভোগ্য পণ্য হয়েই তারা জীবন কাটাবে। এটা কি কখনো সম্ভব? আজকে 2025 সালে এসে সেই যে রাজ্য সরকারি অনুমতি অত্যন্ত সাধুবাদযোগ্য। আজকে যারা সাধুবাদ জানাচ্ছেন না, আগামী দিনে দেখবেন তাদেরকে নিশ্চয়ই জানাতে হবে। কারণ একটা কথা ভুলে গেলে চলবে না, যে সমাজের মূল যে স্রোত, যে স্তর, সেখানে কিন্তু পুরুষ নারী সর্বত্র একদম কাঁধে কাঁধ দিয়ে কাজ করবে, এবং এটাই তো হওয়া উচিত। পুরুষ নারী বন্ধু হয়ে কাজ করবে, সেখানে তো কোনো অন্যায় কিছু নেই। যদি কোনো সমস্যা হয়, তার জন্য পুলিশ আছে, আইন আছে, সমস্ত ব্যবস্থা আছে, নিরাপত্তার ব্যবস্থা আছে। রাজ্য সরকার সুনিশ্চিত করছেন মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা। মহিলাদের উদ্দেশ্যে অত্যন্ত ওয়েলফেয়ার স্কিম আনছেন সরকার। কেন আনছেন? যাতে করে মহিলারা সমাজের মূল স্রোতে থাকতে পারে। তারাও কন্ট্রিবিউশন, তাদের প্রচণ্ড কন্ট্রিবিউশন আছে। একটা ফ্যামিলিতে অর্গানাইজের পিছনে, ওয়েলফেয়ারের পিছনে তাদের চিরকালই ছিল তাদের কন্ট্রিবিউশন। কিন্তু আজকে কন্ট্রিবিউশনটা আরও অন্যভাবে। তারা পড়াশোনা শিখেছে, তারা পাশে এসে দাঁড়াতে চায়, তারা চাকরি করতে চায়। সুতরাং এই পানশালাতে চাকরি একেবারেই কোনো অন্যায় নয়, বরং একটি সুস্থ মানসিকতার লক্ষণ। এইটা আপনারা দেখবেন। এই যে প্রতিবেদনটি আপনাদের সামনে আমরা রাখলাম, যদি ভালো লাগে, যদি মন্দ লাগে, আপনারা কমেন্ট করে জানাবেন। কোনো সাজেশন থাকলে দেবেন, আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।